ব্যাপক ধরপাকড় চলছে গ্রিসে। হাজার হাজার অবৈধ অভিবাসীদের আটক করছে পুলিশ। শুধু বাংলাদেশি ধরা পড়েছে 2000-এর ওপর। প্রিয় দর্শক, বিদেশ টিভির নিয়মিত পরিবেশনা ইউরোপের পথে প্রান্তরে রাজধানী অ্যাথেন্স থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাইনুল ইসলাম নাসিম। প্রায় 11 মিলিয়ন জনসংখ্যা অধ্যুষিত গ্রিসে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যেই প্রায় 1 মিলিয়ন অবৈধ ইমিগ্রান্টসের বসবাস কোনোভাবেই মেনে নিতে পারছে না দেশটির জনগণ। অব্যাহত ধরপাকড়ে নতুন মাত্রা যোগ করেছে সম্প্রতি এক পাকিস্তানির অনৈতিক কার্যকলাপকে ঘিরে। চলমান সংকট মুহূর্তে বিদেশ টিভির সাথে কথা বলছিলেন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সভাপতি ডক্টর জাইনুল আবেদিন। প্রায় 2 সপ্তাহ আগে পরনামেক এক আইল্যান্ডে এক পাকিস্তানি 15 বছরের একটা গ্রিক মেয়েকে যৌন নির্যাতন করার জন্য চেষ্টা করছে এবং সেখানে ওই মেয়েটাকে ওই পাকিস্তানি তার মাথা থেকে আরম্ভ করে পাথর দিয়ে তার সারা শরীরে আঘাত করছে। আর অদ্যাবধি মেয়েটার কোনো জ্ঞান ফিরে নাই। ওইটাকে ঘটনা করে প্রাইম মিনিস্টার, বর্তমান যিনি প্রাইম মিনিস্টার আছেন, সে প্রাইম মিনিস্টার এবং পার্লামেন্টের অনেক লোকে তাকে চাপ দেওয়ার পরে এখন বিদেশিদের উপরে যে ধরার অনুমতিটা, সেটা যদিও আগে থেকেই ছিল, এখন এটা প্রকটভাবে হয়েছে। গেল সপ্তাহে পাকিস্তানি, বাংলাদেশি সহ অনেক দেশের লোক তারা অবৈধ লোকদেরকে ধরছে এবং যাদের কাগজ ছিল তাদেরকে নিয়েও বিভিন্নভাবে চেক করছে। চেক করে যাদের সঠিক কাগজ তাদেরকে ছেড়ে দিছে, আর যাদের সঠিক কাগজ ছিল না এদেশে বসবাস করার জন্য তাদেরকে ধরে ক্যাম্পে নিয়ে গেছে। এবং এই পর্যন্ত আমাদের কাছে যে খবর আসছে যে শুধু পাকিস্তানি আর বাংলাদেশিদের উপরেই এই ধরপাকড়টা বেশি চলছে। বাংলাদেশি প্রায় 2000-এর উপরে এই গেল শনিবার থেকে অদ্যাবধি বিভিন্ন ক্যাম্পে এবং জেলে আছেন যাদের কাগজ নাই, সঠিকভাবে যাদের কাগজপত্র নাই, যারা ইলিগেল দেশে বসবাস করতেছেন, সকলকে ধরে নিয়ে কমুতিনি নামে যে জায়গাটা গ্রিক এবং তুর্কির বর্ডারের কাছে, তারা 4টা ক্যাম্প করছে শুধু ইলিগেল লোকদের রাখার জন্য। ওই 4টা ক্যাম্পে বাংলাদেশিদের এবং পাকিস্তানি সহ বিভিন্ন দেশের লোক রাখছে। গতকাল আমাদের কাছে যে খবরটা আসছে, আমরা এতদিন পর্যন্ত জানতে পারছিলাম না যে বাংলাদেশিরা কোন কোন ক্যাম্পে আছে। গতকাল হঠাৎ করে এই কমুদিনী ক্যাম্প থেকে এক বাংলাদেশি ভাই আমাকে টেলিফোন করছে যে ওইখানে বাংলাদেশিদের উপরে বিভিন্নভাবে পুলিশের নির্যাতন চলতেছে, তাদের সঠিক খাওয়া দাওয়া নাই, প্রাইমারি ট্রিটমেন্ট করার মতো কোনো কিছু নাই। তাৎক্ষণিকভাবে আমি বাংলাদেশ কমিউনিটির প্রেসিডেন্ট হিসাবে এখানের এক পুলিশ অফিসার, যে পুলিশ অফিসার সারা গ্রিসের জেলের দায়িত্বে আছেন, তাকে আমি তাৎক্ষণিকভাবে টেলিফোন করি এবং পাকিস্তান কমিউনিটির প্রেসিডেন্ট সহ আমরা তাকে টেলিফোন করি। টেলিফোন করার পরে উনি আমাকে 10 মিনিটের সময় দেয়। 10 মিনিট পরে উনি আমাকে জানায় যে একটা ছেলে তার অসুখ ছিল, তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে। আর যেহেতু নতুন অনেক বিদেশি এখানে আছে, তাদের এই উচ্ছৃঙ্খলার কারণে বিভিন্ন জনে হয়তো খাদ্য ঠিক মতো পাচ্ছে না বা তাদেরকে অর্গানাইজ করতে পারতেছে না, সেজন্য হয়তো কিছু অসুবিধা হইতেছে। তাৎক্ষণিকভাবেই সেটাকে তিনি খুব ভালোভাবে দেখছেন এবং দেখার পরে আমাদেরকে জানাইছেন যে ওইখানে আর কোনো সমস্যা নেই। পরে আমি 1 ঘন্টা পরে ওই বাংলাদেশিকে টেলিফোন করি। 1 ঘন্টা পরেই ওই বাংলাদেশি বলছেন আমাকে যে ওইখানে তাদের আর কোনো সমস্যা নাই, সকল পুলিশ এসে সকল বাংলাদেশিকে সুন্দর ও শান্তভাবে তাদেরকে থাকার জন্য ব্যবস্থা নিছে। আমি নিজে ব্যক্তিগতভাবে বাংলাদেশ কমিউনিটির অন্যান্য সদস্যদেরকে নিয়ে ক্যাম্পে প্রতি শনিবার সকাল 9টা থেকে 12টা পর্যন্ত যাই, যারা জেলখানায় আছেন তাদেরকে দেখার জন্য, থাকার জন্য যে প্রয়োজন সেটা তারা খুব ভালোভাবে করতেছে। তবে খাওয়া দাওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা হয়তো সঠিকভাবে পাচ্ছে না। আমরা উপরের লেভেলে সকল কমিউনিটি থেকে চাপ দিচ্ছি যাতে তাদেরকে সুন্দর ও সুস্থভাবে রাখা হয়। এবং আমরা সরকারি উকিল থেকে আরম্ভ করে যার আত্মীয় এখানে আছেন বা যেখানেই থাকেন না কেন তাদেরকে উকিল ধরার জন্য ব্যবস্থা করতেছি, উকিল ধরে তাকে ছুটানোর জন্য ব্যবস্থা করতেছি। এবং এই দেশের হিউম্যান রাইটস যারা আছেন তাদেরকে আমি কালকে ইমেল করছি এবং তাদের সাথে আমি সরাসরি আলাপ করছি যে তারা যেন আমাদের এই বাংলাদেশিদের সহ সকল বিদেশিদের এই সমস্যাটা ভালোভাবে দেখেন, যাতে ক্যাম্পে কোনো বাংলাদেশিদের কোনো প্রকার অসুবিধা না হয়, সেদিকে আমরা কমিউনিটির পক্ষ থেকে সর্বদা সচেতন আছি। আমরা
আমাদের কমিউনিটির পক্ষ থেকে আমাদের অনেক বাংলাদেশি ভাই যারা এখানে ব্যবসা করে বিভিন্ন করে, তারা এই রোজার মাসে আমরা আমাদের বাংলাদেশিদেরকে কোরআন শরীফ, হাদিস, নামাজ পড়ার যে তসবির, এগুলি সব আমরা এখানে টি শার্ট থেকে আরম্ভ করে, ট্রাউজার থেকে আরম্ভ করে আমরা এগুলি আমাদের এই ক্যাম্পের জেলখানার ভাইদেরকে সাপ্লাই দেই। জেলখানায় আমরা পুলিশের যে হেড এবং সাধারণ পুলিশের সাথে আমরা প্রতি শনিবার আলাপ করি যে আমাদের বাংলাদেশিদের কোনো সমস্যা আছে কিনা, এবং তারা আমাদেরকে যে জিনিসটা বলে যে বাংলাদেশিরা এই ক্যাম্পের ভিতরে যত দেশ আছে সবচেয়ে ভালো, তারপর হলো পাকিস্তানিরা। 8 থেকে 10,000 অবৈধ বাংলাদেশির বসবাস গ্রিসে। তাদেরকে বিশেষ প্রয়োজন ব্যতীত আপাতত ঘর থেকে বের না হবার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের প্রেসিডেন্ট। অবৈধ বাংলাদেশি গ্রিসে 8 থেকে 10,000 হইতে পারে, এটা কোনো সঠিক সংখ্যা আমাদের কাছে জানা নাই, তবে অনেক বাংলাদেশি, যেটা আমরা অনুমান করি 8 থেকে 10,000 ইলিগেল বাংলাদেশি আছে। তার মধ্যে এখন হয়তো 2,000 বাংলাদেশির মতো ধরা গেছে। আমি বাংলাদেশিদের কাছে যে অনুরোধরা করি এবং সকলকে টেলিফোন করে আমি যেই অনুরোধরা করতেছি যে আপনারা ঘর থেকে 1 সপ্তাহ, 1.5 সপ্তাহ, 2 সপ্তাহ বাইর হইবেন না। আইনটা আমরা সঠিক জানার পরে এবং শিথিল হওয়ার পরেই আমি সকল বাংলাদেশিকে তাদের ঘর থেকে বাইর হওয়ার জন্য অনুরোধ করতেছি, এবং যাদের কাজ আছে, যাদের সঠিক পেপার আছে, তারাই শুধু বাইরে যাবেন এবং কাজ করবেন। একজন পুলিশ অফিসার যারা আমাদের সাথে ভালো সম্পর্ক আছেন এবং আমাদেরকে কোনো বিপদের সময় হলে ওনারা ডাকে, বা আমাদের কোনো সমস্যা হলে আমরা ওনাদেরকে বলি, কোনো বাংলাদেশি কোথাও যদি কোনো গ্রিক ভাষা না জানেন তারা আমাদেরকে ডাকেন। এরকম একজন পুলিশ অফিসারকে আমি কল করে আমার অফিসে আনার পরে তিনি আমাকে অনেক সান্ত্বনা দিয়েছেন, এবং আমি তাকে প্রশ্ন করি যে কেন আমাদের বাংলাদেশিদেরকে ধরা হচ্ছে। তিনি উত্তরে বলেন যে এই আইনটা সব দেশের লোকের জন্য আসছে, তোদের লোকদের বলবি যে 1-1.5 সপ্তাহ যাতে তারা, যাদের কাগজ নাই, ঘরের ভিতরে থাকে বা চুপচাপ থাকে, এটা তিনি আমাকে অনুরোধ করছে। পাকিস্তানিরা যে অপরাধরা করছে বাংলাদেশিদের উপরে এসে, সেটা খুব চাপ সৃষ্টি হয়েছে। কারণ হলো এই যে বাংলাদেশি এবং পাকিস্তানি তা সংখ্যা এখানে তারা বেশি মনে করে, এবং পাকিস্তানিদের সাথে আমাদেরকে তারা বেশি পার্থক্য মনে করে না, মনে করে যে বাংলাদেশি এবং পাকিস্তানি একই ধরনের। এবং আমাদের বাংলাদেশি যারা ইলিগেল আছেন, পাকিস্তানি ইলিগেল আছেন, আফ্রিকান ইলিগেল আছেন, আলবানিয়ান থেকে আরম্ভ করে যারা ইলিগেল আছেন সকলকেই এই আইনের আওতায় নিয়ে তারা ধরতেছেন, শুধু বাংলাদেশিদেরকেই না। তবে বাংলাদেশিদের জন্য যে সমস্যাটা, ইদানিং দুবাই থেকে অনেক বাংলাদেশি আসছেন যারা গ্রিসে নতুন 1 মাস, 2 মাস, 3 মাস অথবা 1 দিন 2 দিন, এমন অনেক লোকই ধরা খাইছেন যাদের কাগজ নাই। প্রচন্ড আকারে এই দুবাই থেকে আগত লোকগুলি বেশি সাফার হচ্ছেন। দুবাই সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে এখনো যারা গ্রিসমুখী তাদেরকে আবারও সতর্ক করলেন কমিউনিটি প্রেসিডেন্ট ডক্টর জয়নুল আবেদিন। গ্রিসের অর্থনৈতিক অবস্থা এত খারাপ যে আমাদের দোকানপাটগুলি প্রায় বন্ধ হয়ে গিয়েছে, শুধু বিদেশিদের না, গ্রিকদের। কিছুদিন আগে, 3-4 দিন আগে একটা নতুন আইন গ্রিক সরকার করছে, বিদেশিদের যত দোকান আছে সেই দোকানগুলিতে তারা 5 জন করে লোক, গ্রিক লোক দিয়ে ইনভেস্টিগেট করবে যে দোকানটা সঠিকভাবে চলতেছে কিনা, দোকানের পারমিশন আছে কিনা, দোকানের থেকে ইন্স্যুরেন্সের টাকা দেওয়া হয় কিনা, দোকান থেকে ট্যাক্সের টাকাটা পরিশোধ করা হয় কিনা, এবং দোকান পরিষ্কার আছে কিনা। এই সমস্ত ব্যাপারে তারা অলরেডি গেল শুক্রবার থেকে আরম্ভ করছে। বাংলাদেশিদের প্রায় 25টা থেকে 30টা দোকানের ভিতরে তারা অলরেডি ঢুকে গেছে, এবং বিভিন্ন বিদেশিদের, শুধু এই আইনটা বিদেশিদের দোকানের জন্যই। চাকরি গ্রিসে নাই বললেই চলে। যার চাকরি একবার চলে গেছে সে যদি গ্রিকও হয়ে থাকে তার চাকরি আর এখন গ্রিসে নাই। এখানে যে মেইন সমস্যাটা দেখা দিছে, যাদের চাকরি নাই সরকার একটা সার্টেন টাইম 8 মাস, 6 মাস, 1 বছর পর্যন্ত সরকারি ভাতা দিত, সেই ভাতাটাও অনেকের বন্ধ হয়ে গেছে কাজ না থাকার কারণে। বর্তমানে গ্রিসে কোনো কাজ নাই এবং কাজ হওয়ার কোনো স্কোপ নাই। প্রায় 1,26,000 দোকানের মতো গ্রিক, বাংলাদেশি সহ সকল দেশের দোকান, 1,26,000 দোকান বন্ধ হয়ে গিয়েছে।
এর সাথে বহু ফ্যাক্টরি, মিল, অনেক কিছু বন্ধ হয়ে গেছে, প্রায় লোকই বেকার। এখন আবার নতুন করে আবার যে আইনটা আবার আসতেছে সেটা হলো একবার তারা স্যালারি কাট করে যারা 1000 পাইতো 800 করছে, এখন আবার যারা 800 পাচ্ছে তাদেরকে 600 650 করার জন্য চিন্তা করছে। পেনশন যে সমস্ত লোক পাইতো সেই লোকগুলিকে, যারা 700 800 পেনশন পাইতো তাদেরকে 550 করা হয়েছে। এখন আবার সেটাকে কাট করে কত করে সেটা আমরা জানি না। তবে চাকরি নাই। আমি বাংলাদেশ কমিউনিটির প্রেসিডেন্ট হিসাবে সকল বাংলাদেশিকে ওয়েলকাম জানাই বিদেশে আসার জন্য, কিন্তু বর্তমানে গ্রিক সিচুয়েশনে আমি কোনো বাংলাদেশিকে গ্রিসে না আসার জন্য একান্তভাবে সবিনয়ভাবে আমি তাদেরকে অনুরোধ করতেছি। যে সমস্ত বাংলাদেশি ভাইরা দুবাই থেকে গ্রিসে আসার জন্য ব্যস্ত এবং অনেক লোক রাস্তায় আছেন এবং অনেকে আইসা পৌঁছে গেছেন, আপনারা মনে করবেন এই দুবাই থেকে যদি 2000 লোক আইসা থাকে, 1200 থেকে 1500 লোক ধরা পড়ে গেছে গ্রিসে এই নতুন আইনে। আপনারা কখনো কোনো সময়ই এখন গ্রিসের পথে পা বাড়াবেন না। আমি বাংলাদেশের উদ্দেশ্যে বলতে চাই, যে সমস্ত পিতামাতা মনে করেন যে ইউরোপে আসলে অনেক পয়সা তার ছেলে পাবে, গ্রিসে আসলে, এইটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে দুবাই থেকে যাতে বা আরব আমিরাত থেকে বা যে কোনো আরব কান্ট্রি থেকে যাতে গ্রিসে না আসে সেই জন্য আমি আপনাদের কাছে সবিনয়ভাবে অনুরোধ করতেছি। আপনারা মনে করেন আপনার ছেলে 2.5 লক্ষ টাকা দিয়ে প্রথম চুক্তি করে, পরে রাস্তায় এসে তাকে অনেক মারধর করার পরে 5 লক্ষ 5.5 লক্ষ 6 লক্ষ টাকা বাংলাদেশ থেকে নেয়। আপনাদের অনেক কষ্ট, আমরা সেটা অনুমান করি, এবং আপনাদের যারা অসহায় ছেলেরা আছেন এখানে, আমরা তাদেরকে সাহায্য করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আপনারা কখনো যেন আপনার ছেলেকে দুবাই অথবা আরব দেশ থেকে গ্রিসে আসার জন্য অনুমতি না দেন। এদিকে বর্ণবাদী রাজনৈতিক দল গোল্ডেন ডন এথেন্সে তাদের কার্যকলাপ জোরদার করেছে। এ প্রসঙ্গে ডক্টর জয়নুল আবেদিন জানান, এখানে একটা বর্ণবাদী বিশাল বড় দল আছে যারা এবার পার্লামেন্টে 22% ভোট পাইছেন এবং 19 জন পার্লামেন্ট সদস্য হয়েছেন। আগে তাদের কোনো বার্তা ছিল না। এই বর্ণবাদীকে লক্ষ্য করে, বিদেশিদের উদ্দেশ্যকে সামনে রেখে এবং বিদেশিদেরকে প্রচুর মারধর করার পরে এদেশের মানুষ বর্ণবাদীদেরকে প্রচুর সাপোর্ট দেয় এবং তারা পার্লামেন্টে অবস্থান নিচ্ছেন 19 জন পার্লামেন্ট সদস্য সহ। তারা অদ্যাবধি বাংলাদেশি হোক, পাকিস্তানি হোক, যে কোনো বিদেশি হোক, তারা মারধর করে। কিছুদিন আগে, প্রায় 1 মাস আগে, নিকিয়া নামে এক জায়গায় সকল পাকিস্তানিদের এবং বিদেশিদের দোকানকে তারা ভাঙচুর করে দেয় এবং অনেক পাকিস্তানি সহ বিভিন্ন দেশের লোককে তারা মারধর করে। আলহামদুলিল্লাহ যে আমাদের বাংলাদেশিরা তখন এত সতর্ক ছিল যে আমরা তাদেরকে এত সতর্ক করতে পারছি যে তাদের উপরে ওই সময় কোনো হামলা আসে নাই বা তারা কখনো আহত হন নাই। তবে বর্ণবাদী যে সমস্যাটা গ্রিসে, আমি মনে করি যে ইন্টারন্যাশনালভাবে এই বর্ণবাদী সংস্থাকে দমন করার জন্য সকল দেশের মানবিক সংস্থাগুলি আগে আসা গ্রিসে এখন অত্যন্ত প্রয়োজন। আমরা এই বর্ণবাদীদের বিপক্ষে, আমরা এখন প্রায় 74টা দেশের কমিউনিটি আছি। আমরা সকলে একত্রে এই বর্ণবাদীদের বিরুদ্ধে কাজ করার জন্য একত্রিত হয়েছি এবং আমরা সর্বদা এই বর্ণবাদীর বিরুদ্ধে লড়াই করতেছি। কিছুদিন আগে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে হিউম্যান রাইটস এবং গ্রিক হিউম্যান রাইটস কমিশনের যে অফিস, তাদেরকে নিয়ে প্রায় 25টা দেশের কমিউনিটির প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি সহ আমরা একটা মিটিং করি বাংলাদেশ কমিউনিটির উদ্যোগ নিয়ে। সেখানে হিউম্যান রাইটসের লোক ছিলেন, হিউম্যান রাইটস গ্রিক কমিশন থেকে লোক ছিলেন, তারা অনেক বক্তব্য রাখছেন এবং হিউম্যান রাইটসের লোক যিনি ছিলেন তারা একটা ফর্ম তৈরি করে দিয়ে গেছেন আমাদেরকে, যে এই ফর্ম যে সমস্ত লোক অ্যাটাক হবে যাতে আমরা ওই ফর্মটা পূরণ করে তাদের কাছে সাবমিট করি, তারা হয়তো পরে একটা কিছু করবে। আমরা এই ব্যাপারে, এই বর্ণবাদীদের ব্যাপারে অত্যন্ত সতর্ক এবং প্রতিটা কমিউনিটি অত্যন্তভাবে সতর্ক এবং আমরা সকলে একত্রে এর বিরুদ্ধে
লড়ার জন্য চেষ্টা করতেছি। তবে বর্ণবাদীদের সাথে বিদেশি ইমিগ্রান্টদের অ্যাথেন্সে বড় ধরনের অঘটনের আশঙ্কা করছেন কেউ কেউ।